দর্শক, কক্সবাজারের মেরিন ড্রাইভে মঙ্গার থেকে কিছু কিছু জেলেরা তারা কিভাবে মাছ ধরে এবং তাদের জীবন সম্পর্কে আজকে জানবো, যে তারা তাদের এই মাছ ধরার পিছনে কি গল্প এবং তারা মাছ ধরে কি করে এবং তারা কি ধরনের মাছ পেয়ে থাকে, তাদের গল্প আজকে শুনবো এবং জানবো এবং আপনাদের দেখাবো। আমরা আছি এগুলো খাওয়ার জন্য, এই মাছ স্বাদ বেশি অনেক, বাজার থেকে এগুলো স্বাদ বেশি। ঠিক আছে ভাই, সেই জন্য আমরা একটু মাছ ধরতে আসি শখ করে। দেখি, আমার নাম হলো মেহের আলী, সাগরে মাছ মারি 28 বছর মতো মাছ মারি। বড় পাইছি সর্বোচ্চ 50 কেজি 100 কেজি। কি মাছ ছিল? ওই বড় মাছ ছিল অলি মাছ সাগরের। কিরকম দামে বেচছেন এটা? ওটা তো তখন দাম কম ছিল, একটা 7,000 8,000 টাকা। ওই বড় পোহা মাছ বিক্রি হয় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা। না পায় না, কিন্তু একদিন পাওয়া যায়। সাগরে সবসময় তো মাছ পাওয়া যাবে না, সব সময় পাওয়া যাবে না। থেকে একদিন পাওয়া যায় 10,000 8,000 করে বেতন পড়ে। ওই প্রতিজন আমার সাথে জালের মধ্যে 20 জন 25 জন মতো জাল কাজ করে। আমি আসলে পর্যটক, আমি আসছিলাম কক্সবাজারে ঘুরতে। তো আজকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এখানে মঙ্গার থেকে এই জায়গাটায় সমুদ্র বিচে আমি দেখতেছিলাম যে কত সুন্দরভাবে জেলেরা মাছ ধরে। তো আমি তাদের সঙ্গে কথা বলছি এবং তারা বিভিন্ন যেমন হচ্ছে কোরাল থেকে শুরু করে অনেক প্রজাতির মাছ এখানে সুন্দর সুন্দর তারা পায়। আমি দাম জিজ্ঞেস করলাম, ছোট ছোট মাছ থেকে বড় বড় মাছ, এবং এখানকার প্রাইসটা একটু বেশি মনে হলো, কিন্তু মাছগুলো অনেক সুস্বাদু। এবং যেহেতু সমুদ্রে তারা অনেক কষ্ট করে মাছ ধরে, আপনারাই দেখতে পাচ্ছেন তারা কত কষ্ট করে জাল দিয়ে এবং কত কষ্ট করে মাছগুলো ধরতেছে। তো আমার মনে হয় সেটা প্রাইসটা অর্থি। এবং আমার এখন মাছ কেনার ইচ্ছা নেই। আশা করি টেকনাফ থেকে আসার পথে ইনশাল্লাহ আমি এখান থেকে কিছু মাছ আমার পরিবারের জন্য নিয়ে যাব।